যাই হোক, আমরা এখন আপনাদের সকালবেলা আমি বলছিলাম না কি মুখটা কি সুন্দর ক্যামেরাটা ছবিটা উঠছে, জাস্ট অসাম উঠছে ছবিটা, মানে পিকচার কোয়ালিটি দেখো কি সুন্দর আসছে। তো আমাকে ইমিডিয়েটলি একটা ফোন কিনতে হবে, আমার যা ফোনটা ধসা হয়েছে, দুরবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই ফোনটা অ্যাকচুয়ালি আমার নয়, এই ফোনটা হচ্ছে সায়ন্তনের ফোন। ওর ফোনের পিকচার কোয়ালিটি একদম, তো সেই জন্য ভালো ভালো জায়গার শ্যুটগুলো আমি ওর ফোনেই করি। তারপর ফোনটা ভরে যায় যখন আমাকে বলে তুমি এত ভিডিও বানাও, আমার ফোনটা পুরো ভরে যায়। কিছু বলে না, মাঝে মাঝে একটু খোঁজে যায় না, তো ঠিকই থাকে, কিছু বলে না খুব একটা। তো যাই হোক, আপনাদের সকালবেলাই বলছিলাম না যে ওয়েস্ট সাইড যাবো, একটুখানি ডেকাথল্যান্ড যাবো, এইসব যাবো, সেখানেই যাচ্ছি। গনু বাবা রেডি। আর বাবা ওটা খুলিস না, খুলিস না, যাবি তো খুলিস না, বারণ করছি তো, খুলিস না কিছু। বাবা এক্ষুনি রেডি হয়ে যায়, বাবা 2 মিনিট লাগবে রেডি হতে। এবার সায়ন্তন রেডি হতে যাচ্ছে, তো আমরা গ্রিন টি খেতে খেতে সায়ন্তনকে আমি বলছি, সায়ন্তন বলছে তুমি হাঁটতে পারবে তো? আল্লাহ তুমি আর যাই বলো, আমাকে হাঁটা নিয়ে বলবে না, আমি হাঁটা প্রমাণ করে দিচ্ছি তোমাকে। আর আমায় কেমন, আমি কিরম হয়ে যাই এখন হাঁটলে একটু বলো, আমি বলো 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 বলো, চাউন্ডা কালি হয়ে যায় আমি না। বলে তুমি আর অত কথা বলো না, তুমি ডেকাত কি বললে মাথেরানে হেঁটে এরম ভাবে চামুন্ডা কালী হয়ে গেছিলে। মোটেই আমি কিছু হইনি, আমি যথেষ্ট ভালো হেঁটেছি এবং টোটাল নিজেই বলছি হ্যাঁ তুলা তুমি অনেক। এইখানে যে আমাদের মধ্যে কথোপকথন হচ্ছিল সেটা হচ্ছে যে আমি একটু হেলদি, একটু মোটাসোটা, কিন্তু আমি একটু ঘুমোতে ভালোবাসি, একটু ল্যাদ খেতে ভালোবাসি, সেইটা আমার বরের একদম পছন্দ নয়। তো সেই জন্য ও আমাকে বলে তুমি এক্সারসাইজ করো, তুমি হাঁটতে যাও, তুমি প্রাণায়াম করো। আমি করি সবই, কিন্তু কি বলুন তো, একটু লিমিটেশনের মধ্যে। ওর মতো এত আমি করতে পারি না, সেটা ওর বিরক্ত। তো যাই হোক, এই চলতেই থাকে আমাদের মধ্যে। বানালাম তোমায় পিজা খাওয়ালাম, সাহেবটা তাকিয়ে বলো না, কিছু না বলছো না তুমি, বলো এসো, এদিকে এসো না। যা পর্দা টেনে দিল। এই যে আপনাকে তো বারণ করলাম, আপনি কি একটুও কথা শুনবেন না বলে ঠিক করে নিয়েছেন? হ্যাঁ, এই সুযোগে ও একটু বদমাইশি করে নিল, বুঝলেন? ওর বাবা আর আমার মধ্যে কথোপকথন চলছে, ও এই সুযোগে একটু বদমাইশি করে নিল। যাই হোক, চলুন আগে আরও বদমাইশি দেখবেন। আমি ওয়েস্ট সাইডে এসেছি কিছু আমার নিজের জন্য নেওয়ার জন্য ছিল। এই হোয়াইটটা কেমন ছিল না, এরকম টাইপের ছিল, বাট একটু ডিফারেন্ট। আমি জিন্সটাকে দেখি, লাইট শেডের ওপর ভালো, ওটা দেখতে বেশ। কালকে সকালবেলা যে ইভেন্টটা আছে, সেই ইভেন্টের জন্য একটু জামা দেখতে এসেছিলাম, একটু ক্যাজুয়াল ড্রেস, একটু জিন্স এসব দেখতে এসেছিলাম। অ্যাকচুয়ালি সায়ন্তনের অফিসেরই, তো ইমাজিকাতে হয়েছে, তো সেখানেই জন্য এসেছিলাম। তো একদম মেয়েদের কালেকশানটা নাই এই ব্রাঞ্চটাতে খুব একটা ভালো আমার লাগে না। স্টকটা হ্যাঁ স্লিম মেয়েদের জন্য হয়তো প্রচুর আছে, কুর্তি আছে, কিন্তু সবসময় তো আর কুর্তি সবসময় ভালো লাগে না, কিছু ওয়েস্টার্ন ড্রেসও ভালো লাগে। তো সেই আর কি, সেটাই দেখছিলাম খুঁজে খুঁজে, তাও আমি অনেক খুঁজে 2খানা জিন্স বার করেছিলাম। আসলে হাতে সময় ছিল না, তাই একটু সময় থাকলে ভালোভাবে জিনিসটা দেখা যায়। বা আমি লিউ কুপার বা এইচএম এর শপে যাওয়ার ইচ্ছা ছিল, সায়ন্তন বলেছিল জারাতেও দেখতে পারো। তো সায়ন্তন নিজের জন্য সায়ন্তন নিজের লিউ কুপারটা খুব পছন্দ। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে এখানে এটা পে পার্কিংয়ের একটা লট, এখান থেকে আমার 2বার গাড়ি তুলে নিয়ে গেছিলো। তো আমি সেই জন্য এই পে পার্কিংটা অনেক খুঁজে খুঁজে বার করেছি। এটা ঠিক ওয়েস্ট সাইডের উল্টো দিকে, একদম উল্টো দিকে, ওয়েস্ট সাইডটা সামনে, তার উল্টো দিকে। তো যা হোক, একটা পছন্দ করে আমি 2টো জিন্স নিয়েছি, তো মোটামুটি ঠিক আছে। তো চলুন। আর সায়ন্তনার আমার যখন কথা হচ্ছে, কাগজটা যেটা পে পার্কিংয়ের কাগজটা না, ও নিজের মানি ব্যাগেই রেখেছে, ভুলে গেছে। তো যাই হোক, ওই আর কি কথা হচ্ছিল যে তুই কোথায় রেখেছো কোথায় রেখেছো, আমি আমার ব্যাগ ঘাঁটছি। তো এই ঘোড়াটা, স্ট্যাচুটা এত সুন্দর, এটাই হচ্ছে কালা ঘোড়া, এটা হচ্ছে কালা ঘোড়ার মোড় বা এরকম নামে পরিচিত। তো জায়গাটা এত সুন্দর, আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কোলাবার কিছু কিছু জায়গা আমার খুব পছন্দের, সেই জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এদিকটা কর, আমার দিকে কর। কিছু এত দিন ধরে আমার পরেশান করে যাচ্ছিল স্কেটিং বোর্ড করে, এবার চালিয়ে যা। হ্যাঁ, ওখানে কর।
কর, হয়েছে, অনেক কষ্টে হয়েছে। চ আগে এগো। খালি নাটক করতেই পারছে না, আগে এগো। ওরে ওরে, আর কিনবি স্কেটিং বোর্ড, কিনবি স্কেটিং বোর্ড? ওই হ্যাঁ, এইভাবে গেলে 4 বছর লাগবে তোর বাড়ি পৌঁছতে। আবার ওদিক থেকে আমার দিকে আয়। সকাল থেকে এত কাজ করে দৌড় ঝাঁপ করে পেলে তোমার সাইজে তো এটা হলো কি দাদা? হলো তোমায় বলছি না, ওকে বলছি। তার আগে শখ মেয়েটা একজনকার, দাঁড়াও, অনেক বাতেলা দিয়েছে আমাকে। চ কিনবি স্কেটিং বোর্ড? হ্যাঁ, এই আসি, ধরে ধরে যাবে, রাস্তা ধরে ধরে গেল। আমরা কিছু সায়ন্তনের সুইমিংয়ের জিনিস কেনবার জন্য বা গনুর কিছু জিনিস কেনার জন্য ডেকাথলনে এসেছিলাম। তো সেখানে আসার পর থেকে সায়ন্তন তো নিজের ব্যাট জিনিসপত্র দেখছিল। গনা বাবা স্কেটিং বোর্ডের প্রতি পড়েছে। উফ, এই গনুটাকে নিয়ে আমি আর পারি না। ধরাস করে দুবার উল্টে পড়লো। তারপর বললো আমি আর স্কেটিং বোর্ড চালাবো, আমি এবার ভলিবল খেলবো। আল্লাহ, তুই ভাই একটা একটা করে শেখ, সব একসাথে কখনো কেউ শিখতে পারে না। তো ওইসবই বলছিলাম। এই যে আবার একটা বড় ভলিবল, ওটা ওর সাইজেরও নয়। উফ, কী যে যন্ত্রণা! এখানে নিয়ে এলে না, এই বাবার ছেলেকে না বার করা হেভি চাপের। দেখুন, ছেলের মতো কিছু একটা করে বেড়াচ্ছে। একে বাবুকে এরা বদমাইশি করতে দেখে না, এই গেঁড়ি বাচ্চাটা কোত্থেকে ইন্সপায়ার হয়ে গেল। ও করতে শুরু করে দিল ওই গরুর মতন। এই যে এবার বাবা আর ছেলের মধ্যে মারপিট শুরু হবে। ছেলে বলবে না আমি যাবো না, আর বাবা বলবে না চলো বাড়ি চলো। উফ, এই যে টানা হিজড়া। এই যে এদের দুজনকে নিয়ে না, আমি বিশ্বাস করুন রাস্তা এই এবার সায়ন্তন খানিকক্ষণ ওকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর নিজেও আবার বিজি হয়ে যাবে, কোথাও একটা চলে যাবে, ঢুকে যাবে। বাচ্চা মানুষ তো, ওখানে গেলে না এত ওদের খেলার জিনিস থাকে যে ওদেরকে এখান থেকে বার করাটাই খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আপনাদের মজা লাগবে। আপনাদের বলেছিলাম না, পুরো ভিডিওটা খুব মজার। দেখুন, সত্যিই মজা লাগবে আপনাদের। এদের দুজনকার দুষ্টুমি আর আমার পরিবারে সারাক্ষণ এই চলতে থাকে। ওই যে রাখতে গেল ভলিবলটাকে, এই সারাক্ষণ এদের চলছে দুজনকার। আবার নিজে ব্যস্ত হয়ে পড়লো। এবার গনুকে আবার একটা কিছু বার করতে হবে খুঁজে। ঠিক বার করে ফেলবেন। ওর এখন স্কেটিং শেখার খুব ইচ্ছা, কিন্তু স্কেটিংটা তো শেখবার জন্য ওই যে কোমরে লেগেছে, হাত বোলাতে যাচ্ছে, কি জোর পড়েছে। আর একটু এদিক ওদিক করলে কোমরটা ভেঙে যেত গো। উফ, ছেলেটাকে নিয়ে যে আমি কি করি না, এত দুষ্টু না আমার ছেলেটা। এই যে ব্যাট তুলছে, দেখুন না, নিজের থেকে নোস থেকে ব্যাটের সাইজ বড়, মনে হয় কি ব্যাটটা তুলবে। ওর বাবা একটা ব্যাট তুলে নিয়েছে। ওর বাবা বলে এই ব্যাটটা অসাধারণ, আমাকে বলছে ব্যাটটা কিনবো। আবার মেসেজ এসে গেল অফিস থেকে। তো ওর বাবাকে, ওর সাইজের ও একটা ব্যাট পেয়ে গেছে। এবার ওর বাবাকে আমি বললাম তুমি ব্যাটটা নিয়ে করবেটা কি আমাকে বলো। কেউ বল করবে না, সবাই ব্যাট করবে, দুজনেই ব্যাট করবে, দুজনেই দুটো ব্যাট ধরে দাঁড়িয়ে আছে। বল করবার জন্য আমি আছি। ওর বাবা কিছুতেই বল করবে না। না, আমি জানতাম করবে না, আমি জানতাম তো। না, লেগে যাবে, বল হারিয়ে যাবে। ও বল করতেই চায় না। আস্তে আস্তে করাই যেত, নেট লাগানো আছে, কিন্তু করবে না। ও ব্যাট করবে, এও ব্যাট করবে, কি যন্ত্রণা বাবা। তো এই চলতে থাকছিল ওদের মধ্যে খানিকক্ষণ।
এই যে বলছে আস্তে কাছে আয় আমার এইখানটা এসে দাঁড়া, আমি আস্তে করে বল করছি, যা মারতে পারলো না, আবার করো। আমার বাবা বলছে আমি করবো না, তুমি করো। উফ, কী যে যন্ত্রণা, আমাদের বলছি না এদের দুজনকে নিয়ে ডেকাথল্যান থেকে বের করাটাই খুব চাপের। এই বাপ শুরু হয়ে গেল, ছেলে থামলো তো বাপ শুরু হলো, বাপ থামছে তো ছেলে শুরু হচ্ছে, এই এদের চলতে থাকে। বলছে ব্যাটটা কিনবো, কি সুন্দর দেখতে। তুমি কি কিনে কি করবে? তুমি কি এটাকে চাক্কু চালাবার মতো চালাবে? রেখে দাও। তখন বলছে না ব্যাটটা খুব সুন্দর। আমি জীবনে তো কবে কখন খেলতে যাবে তার নেই সময়, তুমি রেখে দাও বাবা, ফালতু ফালতুগুলো কিনে কোনো লাভ নেই, তার থেকে বরং যেগুলো কিনেছো সুইমিং ফুইমিংয়ের সেগুলো তোমার কাজে লাগে। চলুন এদেরকে এখান থেকে এবার বার জাহাজে আছে এখন। জাহাজে এসেছি মনু বাবা আর আমি আর মনু বাবার বাবা। তো এখন Topsy turvy, অর্ডারগুলো প্রেস wake করছে up early, could be anywhere. কী কী অর্ডার করেছি সেটা আপনাদেরকে পরে বলছি। অনেক অপশান আছে দেখছিলাম, এখন পেয়েছি পিজাতে অনেক কিছু অপশান দিচ্ছে, আগে খুব একটা অপশান ছিল না, তাই জন্য আমরা ম্যাক্সিতে যেতাম। তো এখন অনেক অপশান দিচ্ছে। And when the world is burning, আর কী কী অর্ডার করেছে আপনাদেরকে খানিকক্ষণ পরে জানাচ্ছি। ও কী কী অর্ডার করেছে আমাদের জন্য। ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছে আমি জানি, আর কিছু একটা এই কেক টাইপের কিছু একটা করেছে। আর এই যে সেই পচা ছেলেটা আজকে খুব বকা খেয়েছে, প্রচুরবার বকা খেয়েছে, কেন এত দুষ্ট। আচ্ছা এটা বলতে নেই, ঠিক 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 কথা। ভালো ছেলে, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, আপনারা দেখলেনই কিরকম দুষ্টুমিটা করতে গিয়ে ধারামসে পড়লো। তো আর কি এরপর তুই বল, তুই কি আর স্কেটিং বোর্ড কিনবি? এখন স্কেটিং বোর্ড আর কিনছি। তো যাই হোক, অর্ডারটা প্লেস করেছি, আসুক, আপনাদের সাথে পরে কথা বলছি আর কি বলে। একজন ফোনে মেসেজ করতে ব্যস্ত, অফিসে মেসেজ করেই চলেছে, আর একজনকে দেখবেন অনেক কষ্টে বাবার কাছে প্রচুর বকা খাচ্ছে। আমি কি করব, ব্যাগের মধ্যে একটু কাগজ আর পেন ছিল, সেই দিয়েছি, এসব লেখালেখি করছি। টিস্যু दिया है ना उधर, टिश्यू से हाँ बोलो भाई, जल के अंदर कैसे कॉल करना है? पोछे ना टिश्यूতে। হ্যাঁ কি অর্ডার করেছো একটু বলো দেখি, বলো। দুটো ভার্জিন মজিটো, লেমন মিল্ক মজিটো ছিল, চকো ভলকানো একটা, ফ্রেঞ্চ ফ্রাইজ একটা, চিকেন মালাই টিক্কা। 10 পিস আর কি ওটা, এই অর্ডার করেছে। এখনই তো শেষ করে ফেললে, তোমারটা খাওয়া তো এই না। এত কম কম চিকেন দিচ্ছে, কম কম শুধু টমেটো দিচ্ছে, কেউ এই পিৎজা খেতে আসবে না। মাগো চিকেন কোথায়? এই একটা চিকেনের পিস, এ ভগবান, চিকেনকে আবার কালার করছে। আমি তোর দোকানে কোনোদিন পিৎজা খেতে আসবো না, তুই যদি এরকম কম কম চিকেন দেয় আমি যাবো না দোকানে খেতে। আচ্ছা চিকেন কি কিনতে দোকানদার বলছে কত চিকেন দেবো, দেখো না বলছে কত চিকেন দেবো, শুনছো? বলছে কত চিকেন দেবো তোমার পিৎজাতে। কিনতে দোকানদারের দোকানে যাওয়া যাবে না, কি কিনতে দোকানদার, আর শুধু টমেটো আর ক্যাপসিকাম দিয়ে যাচ্ছি, এর দোকানে যাওয়া যাবে না। এটা ক্যাপসিকাম আর একটু চিজ, এই কাট দিচ্ছি। ধর সামনেগুলো কি তোর, চুপ কর, তুই যেটা করছিস সেটা মন দিয়ে কর। তুই দাঁড়া,
রাখো বাবা, রাখো আগে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাপরে, আর কিছু অস্ত্র ছিল খাওয়ার জন্য? হাতে করে খা না, খা এখন। কেমন, ভালো? সায়ন্তনের খুব ভালো লেগেছে পিৎজাটা, আমারও খুব ভালো লেগেছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যারা এখনও দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে একটাই রিকোয়েস্ট করে যাব যে প্লিজ নিজের বাড়ির লোক ভেবে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আজকের মতো এখানেই, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। নমস্কার। কালকে খুব সুন্দর একটা ভিডিও আসছে, নেক্সট ভিডিওটা খুব সুন্দর ইমাজিকার একটা ভিডিও আসছে, তার কিছুটা ছবি আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। পাশে থাকুন, সাথে থাকুন, তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে।